হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পেটিস। এই পেটিসের ভেতরে আমি কিমার পুর ব্যবহার করেছি, তাই এই পেটিসগুলোর নাম দিয়েছি কিমা পেটিস। এই পেটিসগুলো অনেক ক্রিস্পি এবং ভেতরে যেহেতু কিমা ব্যবহার করা হয়েছে, তাই এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। বিকেলে নাস্তায় এভাবে করে আপনারা সহজেই পেটিস তৈরি করে পরিবেশন করতে পারেন। কিমা দিয়ে এভাবে করে দারুণ সুস্বাদু পেটিস তৈরি করা কিন্তু খুবই সহজ। ঝটপট এই দারুণ লোভনীয় নাস্তাটা কিভাবে করে বাড়িতে তৈরি করেছি, চলুন তাহলে দেখে নেই। এই কিমা পেটিস তৈরি করার জন্য প্রথমে লাগছে ময়দা। আমি এখানে একটা বোলের ভেতর নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ এবং অর্ধেক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো। রান্নার সয়াবিন তেল একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে নেব। এখানে নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব। পরোটা তৈরি করার মতো একটা ডো তৈরি করে নেব। এভাবে করে দোলের মতো সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়ে ডো ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এবার নিয়ে নেব কিমা। আমি এখানে কিমার ভেতর সকল মশলা দিয়ে কিমা রেডি করে নিয়েছি। সকল মশলা বলতে এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, জিরা এবং মরিচের গুঁড়া যা যা লাগে সব কিছু দিয়েই সুন্দর করে এই কিমাটা রেডি করে নিয়েছি। এখানে মশলার পরিমাণটা এমন হবে যে আপনারা মশলা যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে নিতে পারেন। ঝাল, লবণ, মরিচ যার যেরকম পছন্দ সেরকম দিয়ে আপনারা কিমা রেডি করে নিতে পারেন। আমার এই কিমাগুলো ফ্রিজে রাখা ছিল, সেই কিমাগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করছি, তাই মশলার পরিমাণটা দেখাতে পারলাম না। আপনারা আপনাদের রুচি মতো মশলা দিয়ে কিমা রেডি করে নিতে পারেন। এবার 15 মিনিট পর রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং এই ডো সুন্দর করে দোলের মধ্যে সারফেসে নিয়ে শুকনো ময়দা দিয়ে বড় একটা পাতলা রুটি বেলে নেব। যতদূর সম্ভব বড় এবং পাতলা রুটি বেলে নেব। এইভাবে করে লম্বা শেপের বড় এবং পাতলা রুটি বেলে নিয়ে এর উপরে দিয়ে দেবো রান্নার সয়াবিন তেল 4 টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দেবো শুকনো ময়দা 2 টেবিল চামচ পরিমাণ। এই তেল এবং ময়দা এই রুটির উপরের সমস্ত অংশে সুন্দর করে হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নেব। এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিয়ে এর কিনারার অংশটাতে আমরা তেল মাখাবো না, এই অংশটাতে আমরা অল্প পরিমাণে পানি এভাবে করে সুন্দর করে ব্রাশ করে দেব। এর ফলে যখন আমরা পেটিসগুলো মোড়াবো, পেটিসের উপরের পর্দাগুলো কিন্তু খুলে যাবে না, লেগে থাকবে। এবার একটি চাকু নিয়ে নেব এবং এই চাকু দিয়ে মোটামুটি আনুমানিকভাবে সমান আকারের এভাবে করে কেটে নেব। এভাবে করে সুন্দর করে চাকু দিয়ে কেটে নিয়ে আমাদের রেডি করে রাখা কিমা থেকে 1 মুঠ পরিমাণ কিমা এভাবে করে প্রত্যেকটি অংশের মাথার দিকে দিয়ে দেব। সমান পরিমাণে কিমা দিয়ে এবার এই রোলগুলো সুন্দর করে এক পাশ থেকে মুড়িয়ে নেব। এক পাশ থেকে খুব সুন্দর করে চেপে চেপে মুড়িয়ে এভাবে করে আমাদের পেটিসের শেপ দিয়ে নেব। এভাবে করে সবগুলো রোল সুন্দর করে মুড়িয়ে একটু টেনে পেটিসের শেপ দিয়ে নেব। এবার এই পেটিসগুলোর উপরে দুধ ব্রাশ করে দেব। আমি অল্প পরিমাণে দুধ এভাবে করে পেটিসগুলোর উপরে সুন্দর করে ব্রাশ করে দিলাম এবং দিয়ে দেব কালো জিরা। অল্প করে কালো জিরা এভাবে করে ছড়িয়ে দেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেব এবং এই প্যান যখন গরম হবে তখন এর ভেতরে দিয়ে দেব তেল। যেহেতু ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছিলাম, প্রায় 1 লিটার পরিমাণ তেল দিয়েছি এবং এই তেল সুন্দর করে গরম হলে আমরা চুলার ফ্লেম মিডিয়াম থেকে লোয়ে করে দেব। লো ফ্লেমে প্রথমে আমরা এই পেটিসগুলো তেলের ভেতরে দিয়ে 5 থেকে 7 মিনিট সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমাদের ভেতরে কিমা কাঁচা রয়েছে তাই আমরা একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট এভাবে করে এক পাশে ভাজা হলে আমরা চুলার ফ্লেম বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে করে দেব এবং মিডিয়াম ফ্লেমে সুন্দর করে নিচের দিকটা ব্রাউন কালার করে নেব। এভাবে নিচের দিকটা ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশও আমরা লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট কুক করে নেব। এভাবে করে দুই পাশ সুন্দর করে উল্টে পাল্টে প্রায় 15 থেকে 20 মিনিট আমরা ভেজে নেব। এই সময়ের মধ্যে আমাদের ভেতরের কাঁচা কিমা কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যাবে এবং আমাদের পেটিসের বাইরের অংশগুলো কিন্তু অনেক ক্রিস্পি হবে। এভাবে করে প্রথমে লো তারপরে মিডিয়াম ফ্লেমে আমরা এই পেটিসগুলো সুন্দর করে উল্টে পাল্টে দুই পাশ ব্রাউন কালার করে ভেজে নেব। দুই পাশ যখন খুব সুন্দর করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব আমাদের এই কিমা পেটিসগুলো।
সবগুলো কিমা পেটিস সুন্দর করে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটি পরিবেশন পাত্র নিয়ে সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব এই দারুণ মজাদার কিমা পেটিস। এই পেটিসগুলো নর্মাল পেটিসের চেয়ে অনেক বেশি সুস্বাদু, যেহেতু এর ভেতরে কিমা ব্যবহার করা হয়েছে এবং কিমার ভেতরে আমি সকল মশলা ব্যবহার করেছিলাম, তাই এটি খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং স্পাইসি হয়েছিল। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।